ভেটকি মাছের কাঁটা একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। নামানোর আগে দিয়ে দিন ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল, তাহলেই দেখবেন স্বাদটা একদম মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেটকি মাছের কাঁটার একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য মশলার পরিমাণ লাগছে একদমই কম, আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, 1 চামচ জিরে আর 5-6টা কাঁচা লঙ্কা, একটা টমেটো। ব্যাস এই মশলাটাই আমি রেডি করে নেব। পেঁয়াজ বা রসুন কিন্তু এই রান্নায় দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা হয় এতটাই টেস্টি যে পেঁয়াজ রসুন খাওয়ার কথা আপনি ভুলেই যাবেন। তো এই মশলাটাকে আগে রেডি করে নিতে হবে। মিক্সিং জারে দিয়ে দিয়েছি সমস্ত মশলাটা, সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেবো। আর এদিকে দেখুন আমি ভেটকি মাছের কাঁটাগুলো নিয়ে নিয়েছি। এখানে মাথা আর কাঁটা বাজার থেকে একবারে পিস করে নিয়ে এসেছিল, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু বাজার থেকে পিস করে নিয়ে এসছে, তাই আমি আর গোটাটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এবারে দিয়ে দিয়েছি ওপরে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। হলুদ আর লবণ দিয়ে কাঁটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ ম্যারিনেট করে নিতে হবে। তবে ম্যারিনেট করে কিন্তু রাখার দরকার নেই, ভালোভাবে একটু হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই ভেজে নেব। হলুদ লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি সমস্ত কাঁটা আর মাথার সঙ্গে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, এতে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন কতটা চওড়া চওড়াই কাঁটাগুলো। তবে ভাববেন না শুধু কাঁটা রয়েছে, তবে এই কাঁটার সঙ্গে কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ, এটা খেতে বেশ ভালো লাগে। তবে নাক না সিটকে বাজারে যদি কখনো দেখতে পান এরকম ভেটকি মাছের কাঁটা আর মাথা আছে, একবার বাড়িতে নিয়ে আসুন আর এইভাবে রান্না করে দেখুন। এরপরে ভেটকি মাছ খাওয়াই ভুলে যাবেন, শুধুমাত্র এই কাঁটাই খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, উল্টে পাল্টে এইগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া ভাজা করার কোনো প্রয়োজন নেই। ওপরে একটু লাল লাল হয়ে এলে এটাকে নামিয়ে নিতে হবে উল্টে পাল্টে। আর যথেষ্ট পরিমাণে তেল বেরোয়, আর এই কারণে কিন্তু তেল ছেটে, তাই মাছ ভাজাটা কিন্তু, অর্থাৎ এই কাঁটাগুলো কিন্তু একটু সাবধানে ভেজে নেবেন। তো দেখুন আমার প্রথম ব্যাচের এই মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে আমি বাকি কাঁটাগুলোকেও ভেজে নেব। মাছ ভেজে নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে আমি কয়েকটা আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মোটামুটি 40-50% মতো এটাকে ভেজে নেব, একটু লাল লাল করে। তবে আলুটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে, সেক্ষেত্রে আলুটা অবশ্যই স্কিপ করতে পারেন। আলুটা মোটামুটি প্রায় 50% মতো ফ্রাই করা হয়ে গেছে, আর এই সময় আমি আলুটা কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও খানিকটা সর্ষের তেল। তবে এখন আর খুব বেশি পরিমাণে তেল দেবো না, কারণ এই মাছের কাটায় কিন্তু বেশ পরিমাণে তেল আছে। তাই সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তবে এই সময় কিন্তু পুরো মশলা দেবো না, আমি হাফের একটু বেশি মশলা দেবো, আর সামান্য খানিকটা মশলা আমি রেখে দেবো এই মিক্সিং জারের মধ্যে। যে মশলাটা রেখে দিচ্ছি এই মশলাটা পরে ব্যবহার করব। তো দেখুন আমি কতটুকু পরিমাণে মশলা রেখে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। যখন এই মশলাটা দিয়েছি সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব খানিকটা পরিমাণে হলুদ। হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবং জলটা একদম টেনে গেছে। এই সময়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে প্রায় 1.5 গ্লাস মতন জল ব্যবহার করছি। আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। তবে এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, একটু কমই থাকবে, তাই সেই অনুপাতেই কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে মশলাগুলো দলা পেকে না থাকে, মশলাগুলো সম্পূর্ণভাবে এই জলের সঙ্গে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি প্রায় 4 মিনিট মতো এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অবশ্যই কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর ঝোলটা যদি ভালোভাবে ফোটানো না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই সময় দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু গলতে সময় লাগবে, তাই আলুটা দেওয়ার পরে আরও প্রায় 3 মিনিট মতো জাল করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি মাছের কাঁটা আর মাথাগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। তো মাছের কাঁটা মাথা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে আলতো হাতে, যাতে করে সমস্ত ঝোলের সঙ্গে এগুলো একটু মিশে যায়। তো
আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আলতো হাতে এগুলো ভালোভাবে সব জায়গায় সমানভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি, আর তারপরে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো আরও প্রায় 3 থেকে 4 মিনিট মতন। রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। দেখুন মিনিট 4 বাদে ঢাকনা খুলে নিয়েছি, আর এই সময় রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আলুগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, আলুগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আলুটা গলে যাওয়ার পরে যে মশলাটা রেখে দিয়েছিলাম, এই মশলাটা এবার ঝোলের উপরে দিয়ে দেবো। তবে এটা ভাববেন না কাঁচা মশলা দেওয়াতে রান্নাটা খারাপ লাগবে, একদমই নয়, খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু পেঁয়াজ বা রসুন নেই, তাই এই মশলাটা কাঁচা থাকলেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এই মশলাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি, আর রান্নাটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। তো আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ধনেপাতার কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ধনেপাতা কুচিটা ব্যবহার করছি না। আর এবার দিয়ে দিচ্ছি স্পেশাল টেস্টের জন্য 1 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই এই সর্ষের তেলটা দেবেন, এতে করে একটা স্ট্রং ফ্লেভার আসবে এই সর্ষের তেলের, এবং একটা ঝাঁঝ থাকবে, আর যেটা খেতে ভীষণই ভালো লাগে। তেলটা দিয়ে ভালোভাবে সমস্ত ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো অপেক্ষা করব, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো জাস্ট 2 থেকে 3 মিনিট, আর তারপরেই সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সঙ্গে এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি বা ভেটকি মাছের কাটার এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।